ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি কৌশলে জাতিকে বিভক্ত করে নিজের রাজনীতিকে জোরদার করতে ব্যস্ত, কিন্তু তার সেই অহংকারের গ্লানি এখন ধরা পড়েছে। দেশের অর্থনীতিতে ধস পড়েছে, মানুষ সংকটে, আর মোদীর গর্বিত নীতিগুলো একের পর এক ব্যর্থতা বয়ে আনছে। এই মোদী সরকারই আজ সীমান্তে পাকিস্তানের কাছে মানসিক ও কৌশলগতভাবে হেরে যাচ্ছে। আসুন জানি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কি বলেছেন ভারতীয় সেনাবাহিনীর মানসিক বিপর্যয়ের বিষয়ে। পাকিস্তান মুঁহ তোড় জবাব দেনা জানতা হ্যায়। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে জানা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, পাকিস্তান সেনাবাহিনীর ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী মানসিকভাবে বিপর্যস্ত এবং তাদের গর্ব আজ চূর্ণ বিচূর্ণ। পাশতুর সেনানিবাসে সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে শেহবাজ জানান, ভারত প্রচলিত যুদ্ধ কৌশলে যেমন পিছিয়ে ছিল, তেমনি প্রযুক্তিগত দিক থেকেও পাকিস্তান সমানভাবে প্রস্তুত। এদিকে শেহবাজ শরীফ সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি, আবার শান্তির জন্যও। তোমরা যা চাও সেই সিদ্ধান্ত তোমাদের। ভারতের সাম্প্রতিক সিদ্ধান্ত সিন্ধু পানি চুক্তি স্থগিত করাকে রেড লাইন হিসেবে উল্লেখ করে শেহবাজ শরীফ। তিনি বলেন, পানি আমাদের অধিকার এবং সেই অধিকার রক্ষায় আমাদের সাহসী সেনাবাহিনী লড়াই করবে। কাশ্মীর ইস্যুতে তিনি জাতিসংঘের প্রস্তাব অনুসারে সমাধানের জোর দিয়ে বলেন, এটি শুধু বাণিজ্য আলোচনার বিষয় নয়, একটি সমগ্র আলোচনা কাঠামোর অংশ হিসেবে নিতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শেহবাজের এই ভাষণে স্পষ্ট যে পাকিস্তান এখন শুধু কৌশলগতভাবে নয়, মানসিকভাবে ভারতকে টেক্কা দিচ্ছে এবং মোদীর অহংকারের বাস্তব চেহারা উন্মোচিত হচ্ছে। যখন দেশের নেতারা গর্বের আড়ালে জনগণের মৌলিক অধিকার ও শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব থেকে দূরে সরে যাচ্ছেন, তখন প্রতিবেশী রাষ্ট্রের সেনাবাহিনী তাদের অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে। এটাই আজকের ভারতীয় বাস্তবতা। মোদীর সরকার এই চ্যালেঞ্জ মোকাবিলায় কতটা সক্ষম তা হয়তো সময় বলে দেবে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য জানান দেয় যে যুদ্ধ কেবল মাঠেই নয়, মানসিক প্রান্তরে এখন ভারতের ব্যাপক ধস। ভারত কি এই ধস থেকে বেরিয়ে আসতে পারবে? এই প্রশ্ন এখন সবার মনে। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।